নমস্কার বন্ধুরা, আবারও হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। পাকা আম দিয়ে একটা দুর্দান্ত স্বাদের পিঠের রেসিপি নিয়ে। তো কিভাবে করছি দেখতে থাকুন। এখানে আমি হাফ বাটি পরিমাণ বিউলির ডাল নিয়ে নিয়েছি আর 1 বাটি পরিমাণ চাল নিয়েছি। মানে যতটা ডাল নিয়েছি ঠিক তার ডবল আমি এখানে চাল ব্যবহার করেছি। আর এটা আমি ভাতের চাল নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আতপ চাল দিয়েও তৈরি করে নিতে পারেন। আর এখানে একটা পাকা আম নিয়ে নিয়েছি। তো এবার আমটাকে আমি আমের পালটাকে চামচ দিয়ে বের করে মিক্সির মধ্যে একটু পেস্ট করে নেব। তো দেখানোর সুবিধের জন্য দেখুন, চাল এবং ডালটাকে আমি আগের থেকে বেটে রেখেছিলাম আর 1 থেকে 2 ঘন্টা আমি আগে বেটে রেখেছি। তো এই চাল ডালটা দেখুন খুব বেশি জল দিয়ে বাটিনি। এবার যে আমটা বেটে রেখেছিলাম সেটা আমি এই চাল এবং ডালের মিশ্রণের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দেবো। আর এই পিঠেটা হচ্ছে একদম ভিন্ন স্বাদের এবং ভিন্নভাবে তৈরি করে দেখাবো আমি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো ব্যাটারের ঘনত্বটা দেখুন খুব বেশি পাতলা হয়নি, তবে আমি আর একটু জল অ্যাড করব, কারণ এই ব্যাটারটা একটু বেশি ঘন আছে। অল্প একটু জল অ্যাড করব আমি, খুব বেশি ঘন করা যাবে না। দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন তো ব্যাটারটা আমার খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার এতে অল্প একটু নুন অ্যাড করলাম। আপনারা চাইলে কিন্তু যদি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে একটু চিনির পরিমাণটা দিতে পারেন। তবে আমি যেহেতু আমার আমটা খুব মিষ্টি আর এখানে আমি একটা গোটা আম ব্যবহার করেছি, তাই আমি এখানে আর কোনো রকম চিনি অ্যাড করলাম না। মানে খুব বেশি মিষ্টিটা আমাদের বাড়িতে পছন্দ হয় না, সেই কারণে আমি হালকা মিষ্টি অনুযায়ী আমটাই ব্যবহার করেছি। আপনারা যদি একটু বেশি খেতে চান সেক্ষেত্রে চিনিটা দিতে পারেন। আর এখানে আজ পিঠেটা তৈরি করে দেখাবো। এরকম একটা কৌটোর মধ্যে দেখুন এটা মোমবাতি দিয়ে এটা একটু গরম করে নিয়েছি, দিয়ে একটা কাঠি দিয়ে এভাবে ফুটো করেছি আমি, দেখুন। আর এই কৌটোটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আগের থেকে। এটাতে আমি এর আগেও আমার একটা ভিডিওতে এই কৌটোটা কীভাবে রেডি করেছিলাম সেটাও দিয়েছি আমি। তো এই কৌটোর মধ্যে আমি এবার ব্যাটারটা ভরে নেব, যতটা প্রয়োজন ঠিক ততটা ভরে নিচ্ছি। আর একদমই অল্প ব্যাটারে কিন্তু অনেকগুলো পিঠে তৈরি হয়ে যাবে। তো এবার ঢাকনাটাকে খুব ভালো করে লাগিয়ে দিলাম। এবার যে এক্সট্রা মুখটা আছে সেটাকে একটু কেটে নেব। আর ততক্ষণে তাওয়াটাকে খুব ভালো করে গরম হতে দিয়ে দিয়েছি। আর এইভাবে হাফ চামচ আমি এখানে তেল দিয়েছি। তেলের পরিমাণটা দেখুন, ঠিক যতটা তাওয়ার মধ্যে মাখানোর প্রয়োজন ঠিক ততটুকুই তেল দিয়েছি। ভালো করে ব্রাশ করে দিলাম তাওয়ার মধ্যে। আর আপনারা চাইলে ননস্টিক তাওয়ায় করলে কিন্তু কোনো রকম তেলের ব্যবহার করতে হবে না। তো আমি প্রথমেই একবার তেল দিলাম আর তেল ব্যবহার করব না। এবার মুখের দিকটা আর একটু আমি কেটে দেব, কারণ এর আগে আমি যখন রেসিপি তৈরি করেছিলাম একটা, তখন এখানে অল্প একটু ফুটো করেছিলাম। তো এই রেসিপিটা করার জন্য ফুটোটা একটু বড় করতে হবে, সেই কারণে আমি একটু ফুটোটা করে নিলাম। আর এইভাবে তাওয়ার মধ্যে আমি কিন্তু এরকমভাবে দিতে থাকবো। তাই আজ আমি এই পিঠের নাম দিয়েছি হিজিবিজি পিঠে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। তো দেখুন এভাবে আমি কিন্তু দিয়ে দিলাম, দেখতেও সুন্দর লাগবে আর পিঠেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একদম অন্যরকমভাবে আজ পিঠেটা তৈরি করে দেখাবো বলেছিলাম আপনাদের। এবার এটা দেখুন খুব সুন্দরভাবে জালি জালি হয়ে গেছে। আর এটা আমি যেহেতু বিউলির ডাল দিয়ে আর 2 ঘন্টা আগে বেটে রেখেছিলাম, তার জন্য এরকম হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু শুধু চালটা দিয়েও তৈরি করে নিতে পারেন। এবারে একটা পাশ হয়ে গেলে এটাকে আমি খুব ভালো করে উল্টে দেব। দেখুন পুরোটা কিন্তু হয়নি, উপরের দিকটা একটু কাঁচা কাঁচা ভাব আছে। আরও 1 থেকে 2 মিনিট আমি করে নেবো। আর গ্যাসটা কিন্তু কম রেখে করতে হবে। এবার দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পিঠেটা উঠে আসবে। তো এই পাশ দিয়ে একটু এভাবে প্রথমেরটা একটু ওঠাতে অসুবিধা হয়, কিন্তু পরেরগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে। তো দেখুন খুব সুন্দরভাবে উঠে গেছে। এবার উল্টে ওই পাশটাও একটু করে নেব। পিঠেটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। এবার ওই পাশটা হয়ে গেলে
একটাকেও আমি তুলে নেব। খুব একটা সময় লাগে না, 1 থেকে 2 মিনিট মতো সময় লাগে এক একটা পাস হতে। তো এটা দেখুন হয়ে গেছে। এবার এটাকেও আমি তুলে নিচ্ছি। এই যে কত সুন্দরভাবে উঠে এলো। এবার এই যে গুঁড়িগুলো আছে সেগুলোকে সরিয়ে দিলাম, আর ওই তার মধ্যেই আবারও কিন্তু এইভাবে দিচ্ছি। অনেক সময় বোতলের মুখটা হয়তো আমের পাল লেগে একটু ফুটোটা বন্ধ হয়ে যেতে পারে, তো একটু করে কৌটোটাকে নাড়িয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। দেখুন ঠিক একই রকমভাবে বাকি পিঠেগুলো আমি তৈরি করে নিচ্ছি। তো আরও একটা পিঠে আমি দিয়ে দিলাম। আর একবার তাওয়াটা খুব ভালো করে গরম হয়ে গেলে কিন্তু খুব একটা সময় লাগে না। তো এইভাবে দ্বিতীয়টাও তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পিঠেগুলো আমার তৈরি হয়ে যাচ্ছে। আর এই পিঠেটা শুধু খেতেই খুব ভালো লাগে। আপনারা চাইলে টিফিনের জন্য বাচ্চাকে বানিয়ে দিতে পারেন। তো এই পাশটাও আমার কিন্তু হয়ে গেছে, সেটাকেও তুলে নিলাম। ঠিক একই রকমভাবে অল্প একটু তেল আমি এখানে অ্যাড করলাম, দিয়ে আবারও একটা দিয়ে দিলাম। একদম অল্প তেলেই কিন্তু ঝটপট তৈরি হয়ে যায়। দেখুন সব কটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে দেখুন, আর কতটা নরম সফট হয়েছে। সকালে বানিয়ে যদি সন্ধ্যের সময় খান তবু কিন্তু এরকমই নরম এবং সফট থাকবে। তো কেমন হয়েছে আমের হিজিবিজি পিঠে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। কতটা লোভনীয় হয়েছে দেখুন, অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। তো আজকের মতো এই পর্যন্ত। পরের আবার একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে সবাইকে টাটা।